বিনতে উতবা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অধ্যায় হচ্ছে উতবা বিন রাবিয়ার কন্যা হিন্দ সম্পর্কে। নাম ছিল তার কি? হিন্দ। কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে? হিন্দা বলে। আমাদের দেশের লোকেরা হিন্দ নাম রাখে না, কি রাখে? আরবরা এই দেশের নাম এখনও রাখে। আচ্ছা, হিন্দ কেন রাখে? হিন্দ মানে তো ইন্ডিয়া। আমাদের দেশের লোক ইন্ডিয়া কোন নাম রাখবে? বাংলাদেশের লোক রাখবে না। না, কেউ যদি রাখে আজকাল ইন্ডিয়া নাম রেখেছে সে, হ্যাঁ। আর আরবরা এখনো আরবদের বাড়িতে অনেক মেয়ের নাম কি আছে? হিন্দ। হিন্দ মানে তো ইন্ডিয়া। আল হিন্দ, হিন্দ মানে তো ইন্ডিয়া, ঠিক না? আরবিতে হিন্দ, ওইটাই ছিল ইন্ড। আর ইংরেজরা তখন ওটা কি করে দিল? হিন্দকে ইন্ড, আর ইন্ড থেকে ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ার রহস্য। যেমন দিল্লি, দিল্লি আছে না? নেই? দিল্লিকে ইংরেজিতে কি বলা হয়? দিল্লি। ঠিক ওই রকম বিকৃত হয়েছে, ওই রকম হিন্দ হয়ে গেছে ইন্ড, আর ইন্ডিয়ায় তখন করে দিয়েছে। প্রত্যেক ভাষা, এক ভাষাতে আর এক ভাষায় গেলে ওর রূপ চেঞ্জ হয়ে যায়। রূপ কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এটা ভাষার একটা অলংকার। যখন একটা আরবি বাংলায় যাচ্ছে তখন ওই আরবিটা কিন্তু একটু ওর রূপটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন বলছে কি খবর, বলছেন না? কি খবর? খবরটা কি বাংলা ভাষা না ধার করা ভাষা? ধার করা ভাষা। কোথেকে ধার করেছেন? আরবি থেকে। খবর খাবার, আরবিতে বলবেন কি? খাবার। খাবার মানে সংবাদ, বোঝা গেছে? আর ওইটা যখন বাংলা বলছেন কি খবর, বলছেন না? জি, ঠিক ওই রকম। তো হিন্দ আমাদের দেশের মানুষরা বিকৃত করে দিয়ে কি করেছে? হিন্দ। আচ্ছা, আরবরা হিন্দ কেন প্রাচীন ওই যুগ থেকে, কিন্তু 1400 বছর আগে থেকে জাহিলিয়াতের যুগেও হিন্দ রাখতো। তারপরে মুসলিমরাও মেয়েদের নাম অনেকে হিন্দ রাখতো। এখনও অনেক মেয়ের নাম হিন্দ আছে, আরব দেশে আছে। কেন? রহস্যটা কি? না তারা হিন্দকে খুব ভালোবাসে সেই জন্য? শুধু আপনারা ঘৃণা করেন, না আরবরা খুব ভালোবাসে হিন্দকে সেই জন্য নাকি? কিসের জন্য বলুন তো দেখি? প্রাচীন যুগের হিন্দের অর্থ কি ছিল? প্রাচীন যুগের হিন্দ মানে কি? অখণ্ড ভারত, ঠিক না? অখণ্ড ভারত হচ্ছে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, নেপাল, বার্মা, ভুটান, সব, ঠিক কিনা? এটা বিশাল ভারত, ভারতবর্ষ। কি বলা হয় এটাকে? ভারতবর্ষ। ভারতবর্ষ 1400 বছর আগে যখন এই দেশে মানুষ খেতে পেত না, মানুষের খাবার দাবার কি ছিল? হ্যাঁ, বকরি ছাগলের দুধ, আর না হলে খেজুর, পানি, আর না হলে বকরি ছাগলের গোস্ত আর উটের গোস্ত, ঠিক না? আর রুটি। মাঝে মধ্যে ওই সামদেশ থেকে যদি গম আসে তাহলে রুটি, না হলে রুটিও নসিব হইতো না। আর ভাতের নামই তো জানতো না, ঠিক কিনা? আর তখন ভারতবর্ষের লোকেরা এত সুখী, সব রকমের সেখানে ফসল আদি হয়, সব রকমের ফলমূল সেখানে পাওয়া যায়, বুঝতে পারছেন না? যার ফলে তারা মেয়েদের নাম রাখতো, হ্যাঁ, ফাল নেওয়ার জন্য, মানে শুভ কল্যাণ কামনার জন্য, যে মেয়ের নাম হিন্দ রাখলাম যাতে করে হিন্দ ভারতবর্ষের মানুষরা যেমন সুখী, আমার মেয়েও ওই রকম কি হয়? সুখী হয়। এটা হচ্ছে রহস্য। হ্যাঁ, আজকের আমির কালকের ফকির। একসময় যারা আমির ছিল আজকে তারা কি হয়ে গেছে? ফকির হয়েছে। জি হ্যাঁ, কাউকে আমিরকে ফকির বানাচ্ছেন, ফকিরকে আমির বানাচ্ছেন। এটা হচ্ছে রবের দুনিয়ায়, হ্যাঁ, আল্লাহর আর কারখানাতে আল্লাহ রাব্বুল আলমিনের কাজ যা তিনি করছেন। জি, আর তাতে হেকমা রয়েছে। তো বলছিলাম হিন্দের কথা। হিন্দ বিনতে উতবা প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের এই মহিলা কট্টর শত্রু ছিল। এত কট্টর ঘোর শত্রু ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ওহদের ময়দানে শহীদ হলেন, কোন চাচা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, তখন তার বক্ষ চিরেছিল, বুকের ওপরে বক্ষ চিরেছিল, তারপরে কলিজা বের করেছিল। আরও যেসব কিস্সা কাহিনী আছে, হতে পারে সহি, কেউ কেউ বলেছেন যে দুর্বল, কিন্তু যেসব রয়েছে মানে তার সাথে খুব নির্মম আচরণ করেছে, নির্মম আচরণ করেছে। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত করেন, বড় দুশ্মনী করার পরেও হেদায়েত হইতে পারে। কার নসিবে যে কখন হেদায়েত আছে বলা যায় না, ঠিক না? সারা জীবন পাপ করে হতে পারে শেষ দিনও হেদায়েত পেয়ে গেল, আর সারা জীবন নেকি করে শেষ দিনে মানুষ গুমরা হয়ে অনেকে মারা যাচ্ছে, ঠিক না? তো হিন্দ কার স্ত্রী ছিল এটা বলতে পারেন? আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ানও লেটে মুসলমান হয়েছে। আর হিন্দ কার মা ছিল জান? কোন সাহাবীর মা? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমির মুআবিয়া যিনি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার পরে 20 বছরের খলিফা, এই খলিফার মা এই হিন্দ।
পরে ইসলাম গ্রহণ করেছে। দুশ্মনী করা যখন শেষ, আল্লাহ বলছে কত আর দুশ্মনী করবি, সোজা ফিরে আয়। বুঝছেন? আল্লাহ যখন তার কলবে ইসলাম দিয়ে দিলেন, হেদায়েত হইল। তো হিন্দ বিনতে উতবার আলোচনা এখানে রয়েছে।